দরকার নেই গতকাল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আমরা যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আমি একজন শিক্ষার্থী ছিলাম। তো সেই জায়গা থেকে অ্যালামনাইয়ের পক্ষ থেকে আমরা আসলে দেখছি যে এই পাটকেল চালাচালের পিকেটিং হয়েছে। এই পিকেটিংটা আসলে গত যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 19 বছরের ইতিহাসে কখনো হয়নি। তো এটা খুবই লজ্জাজনক ব্যাপার। দায়িত্বশীল যেসব শিক্ষার্থীরা ছিলেন তাদেরকে আরো সতর্ক হওয়া দরকার ছিল, যেহেতু জব ইমপ্রুভ সম্মানের একটি প্রশ্ন। এবং একই সাথে আমরা লক্ষ্য করেছি গতকাল বিভিন্ন প্রিন্ট মিডিয়া সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সাংবাদিক বৃন্দ অনেক রকম নিউজ করেছেন, যেমন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের সংঘর্ষ, কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সংঘর্ষ, এরকম বিভিন্ন রকম শিরোনাম আমাদের চোখে পড়েছে। তো পুরো ব্যাপারটা আমরা আমাদের জায়গা থেকে ক্লিয়ার করতে চাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা, আমরা আমাদের দায়িত্বশীল জায়গা থেকে তাদের কোনোভাবে নির্দেশ দেইনি যে কোনো রকম সংঘর্ষ করার। এবং এটা যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংঘর্ষ এমনও না, কারণ যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত কোনো সাংগঠনিক কোনো কমিটি বা কাঠামো দাঁড়ায়নি। তবে এই আন্দোলন গতকাল যে একটা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার দু একজন সেখানে ছিলেন, ইনভলভ ছিলেন। তো আমরা বলতে চাই যে আমাদের অবস্থান পরিষ্কার, যে বিগত স্বৈরাচারের আমলে যে সকল শিক্ষার্থী কর্মকর্তা এই স্বৈরাচারের লভ্যাংশভোগী ছিল, যারা হালুয়া রুটি খেয়েছে, এবং একই সাথে তারা বিভিন্ন অন্যায় এবং দুর্নীতির সাথে যুক্ত ছিল, নিয়োগ বাণিজ্য, শিক্ষক নিয়োগ সহ বিভিন্ন অপরাধে যাদের অভিযোগ আছে তাদেরকে তাদের বিচার আমরা দাবি করছি, এবং তাদের অস্থায়ী বা স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়ে আসছিলাম। তো তারই অংশ হিসেবে ডক্টর গালিবের নামে প্রায় 2 থেকে 13টি মামলা চলমান, এবং একই সাথে লিভ সংক্রান্ত দুর্নীতি, তার ওয়াইফের 35 বছরের ঊর্ধ্বে গিয়ে সেখানে তাকে চাকরিতে ঢোকানো বিশ্ববিদ্যালয়ে, এবং এই ধরনের অসংখ্য অভিযোগ তার নামে আছে। তো এর প্রেক্ষিতে আমরা যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং একই সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছিল, এবং এরকম স্পেসিফিক আরও অনেক টিচার এবং কর্মকর্তাদের নামে আমাদের কাছে অভিযোগ রয়েছে। এবং একই সাথে ডক্টর গালিব কিন্তু আওয়ামী লীগের যে নীল দল, কথিত যে নীল দলের নির্বাচিত সভাপতি। তো ফ্যাসিস্ট পতনের পর আসলে এরকম কেউ একজন দায়িত্বশীল জায়গায় থাকবে, এটা আমরা আমাদের শহীদদের রক্তের জন্য এটা অসম্মানজনক। তো সেই জায়গা থেকে আমরা আমাদের এখনো পর্যন্ত দাবি জানিয়ে আসছি। এবং আরো একটা বিষয় ক্লিয়ার করতে চাই, সিএসসি ডিপার্টমেন্টের যারা ওই গতকাল যে অপ্রীতিকর পরিস্থিতির ভিতরে ছিল, তারাও কিন্তু আমাদের এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে একসঙ্গে আমাদের সাথে হাতে হাত মিলেই তারা আমাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিল। তো তাদের প্রতিও আমাদের সম্মান রয়েছে, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা যুক্ত আছে বিভিন্ন ডিপার্টমেন্টের, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। তো এই শ্রদ্ধাশীল জায়গা থেকে আমি সকলকে বলবো যে স্বৈরাচারের প্রশ্নে আসলে কোনো আপোষ হবে না। আমাদের এই ব্যাপারটাতে সবাইকে একমত হওয়া উচিত। তা না হলে এখন যেহেতু পরিস্থিতি কিছুটা ঘোলাটে করার চেষ্টা করছে, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এই পতিত ফ্যাসিস্ট শক্তি, তো সেই জায়গাতে এরা একটা বড় সুযোগ পাবে। এবং গতকালকে যে ঘটনা, সেখানে আসলে কারা ইন্ধন দিচ্ছে এই ব্যাপারটাও তদন্ত করা উচিত বলে আমার মনে হয়। ধন্যবাদ।